সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির দাবিতে উপদেষ্টার কাছে স্মারকলিপি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির দাবিতে উপদেষ্টার কাছে স্মারকলিপি। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি ও জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিকট জাতীয়করণ প্রত্যাশী কয়েকটি শিক্ষক সংগঠনের স্মারকলিপি পেশ ও সাক্ষাৎ করেন। এ সময় দাবিটির নীতিগতভাবে সমর্থন করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলে আশ্বাস দেন। গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি করেন। বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিমউদ্দিন আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান বাবুল, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি শাহিদুল আলম, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ এর মহাসচিব মোহাম্মদ আবুল বাশার, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ এর প্রেসিডিয়াম মেম্বার ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবু তালেব সোহাগ, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এর সভাপতি জাহাঙ্গীর হোসেন, গণতান্ত্রিক শিক্ষক শক্তি এর মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা জসিমউদ্দিন আহমদ ও শিক্ষক নেতা মোহাম্মদ মুজিবুর রহমান শিক্ষা উপদেষ্টার সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের আন্দোলন করে আসছে। স্বাধীনতার 53 বছর পার হলেও তা পূরণ হয়নি, যার ফলে দেশের 97% শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বয়ে বেড়াতে হচ্ছে। কেবলমাত্র 1000 টাকার বাড়ি ভাড়া, শতকরা 25% উৎসব বোনাস ও 500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে শিক্ষকরা। বৈষম্য এখানে শেষ নয়, বেতন থেকে 10% কেটে নিচ্ছে, এরও হিসেব শিক্ষকরা পাচ্ছে না। বেতন কেটে নেওয়ার এ পদ্ধতি অন্য কোনো সরকারি পেশায় নেই। বেসরকারি শিক্ষকরা এমনিতেই বেতন বৈষম্যের শিকার, উপরন্তু টাকা কেটে নিচ্ছে। ফলে দ্রব্যমূল্যের এ বাজারে শিক্ষক পরিবারের জীবন নির্বাহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি এবং জোরপূর্বকভাবে পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহালের দাবিসহ প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে নেওয়ার বিষয়টিও তুলে ধরেন। এদিকে শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক নিয়োগের সরাসরি সহকারী শিক্ষকদের থেকে নেওয়ারও দাবি জানান। শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।